বলিস বাংলা বল, এটা তো কোনো নাম্বারই নেই। বাবা সব ডিপার্টমেন্টে পয়সা দিই, আমি এটাকে 1 নম্বর করে ফেলেছি। রাজুর ডিপার্টমেন্টে পয়সা না দিলে কোনোদিনও 1 নম্বর হবে না। আমার জীবনটা নষ্ট করবেন না স্যার। ওরা আমার কোনো কথাই শুনলো না। চোখের সামনে আমার মাকে খুন করেছিল, আইনের আদালত আমার মায়ের খুনিদের শাস্তি দিতে পারেনি, তাই আমি সন্তান হয়ে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দিয়েছি। বলো সাথী, এরপরে তুমি আমাকে খুনি বলে ঘৃণা করবে? আমি একজন সমাজসেবক, দেশপ্রেমিক, গরিবের নেতা, সমাজের সবকিছুর দুশ্মন। আপনি বন্ধুত্বের অস্থিরে লুকিয়ে থাকা এক বিষধর কালসাপ। আপনি রাজনীতির খোলসে ঢোকানো এক ভয়ঙ্কর গণ দুশ্মন। আপনি জন্মনীকে হত্যা করে আপনি তা প্রমাণ করে দিয়েছেন। তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? প্রমাণ ছাড়া পুলিশ কথা বলে না। তাহলে আর কি, আমাকে গ্রেফতার করো, গ্রেফতার করো, গ্রেফতার করো। 1994 সাল সুপারস্টার মান্না বেস রুবেল, 2 সুপারস্টার আর একের পর এক সুপারহিট সিনেমা মান্না রুবেল। কে ছিল 1994 সালে আসল কিং? চলুন দেখে নেই। 90 দশকের বাংলা সিনেমা মানেই অ্যাকশন, প্রেম, প্রতিশোধ আর দর্শক মাতানোর গল্প। 1994 এর এই 2 নায়ক দিয়েছিলেন একের পর এক হিট সিনেমা, যেগুলো আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছেন। মান্নার ব্লকবাস্টার হিট অ্যাকশন, ড্রামা আর উত্তেজনা ডায়লগ দর্শকদের হৃদয়ে আজও গেঁথে আছে। মান্নার পর্দায় এন্ট্রি হওয়া মানেই দর্শকের হাততালি দিয়ে বরণ করে নেয় এই নায়কে। প্রথমেই আসি অ্যাকশন ও আবেগঘন সময়। সুপারস্টার মেগাস্টার নায়ক মান্না জীবন দিয়ে ভালোবাসার জন্য জীবন দিতেও প্রস্তুত। এই সিনেমার দর্শকদের চোখে পানি এনে দিয়েছিলেন। কেন ভালোবাসার জন্য এবং এত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে, কতটা পরিবারের সঙ্গে যুদ্ধ এবং অত্যাচার অনাচারের জন্য জীবন কাটাইতে হয়েছে, এই ছবিটি না দেখলেই কখনোই বোঝা সম্ভব না। পরের যে ছবিটি সিপাহী, এইটি একটি মুক্তিযুদ্ধের ছবি। এখানে আর 2 নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং মান্না যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরে দেশ স্বাধীন হওয়ার পরে মান্না পরবর্তীতে আবার সন্ত্রাসীর পথে পা বাড়ায়, আর ইলিয়াস কাঞ্চন মান্না একসঙ্গে বন্ধু থাকে। পরে ইলিয়াস কাঞ্চন পুলিশ ইন্সপেক্টর হয়ে মান্নাকে মহল্লা থেকে ধরে নিয়ে যায়। এই ছবিটিতে অসংখ্য গল্প এবং অনেকটি অভিনয় দুর্দান্ত আছে দুইজনেরই, মান্না এবং ইলিয়াস কাঞ্চনের। পরের যে ছবিটি ডিস্কো ড্যান্সার মানে মিউজিক আর স্টার। এই সিনেমা হলে দর্শক নাচতে বাধ্য হয়েছিলেন, কারণ ডিস্কো ড্যান্সার এই ছবিটি একটি ভারতের একটি ছবিকে কেন্দ্র করে এই ছবিটি তৈরি হয়েছে, কিছুটি অনুমান করা যায়। কিন্তু ছবিটি অত্যন্ত ভালো এবং ব্যবসা সফল একটি ছবি। পরের যে ছবিটি ডিস্কো বাইদানি, প্রেম, গান আর নাটকে মিশ্রয় একদম ফুল ইন্টারপেজ আছে এই ছবিটিতে। এই ছবিটিও মোটামুটি এভারেজ ব্যবসা করেছিলেন। পরের যে ছবিটি মহাভূমিকম্প পৃথিবী কাঁপন তুলেছে, যেমন 1 সেকেন্ডের ভূমিকম্প, এইরকম কিছুটি এই ছবিতে অভিনয় করেছেন মান্না আর এক নায়ক আমিন খান। প্রাকৃতিক ভয়াবহ রূপ আর মানুষ বেঁচে থাকার লড়াই। এই সিনেমা ছিল একেবারে ভিন্ন ধর্মীয় সিনেমা। এই সিনেমা পাহাড়ের কিছু সিন রয়েছে এবং এই মহাভূমিকম্প ছবিটি আমিন খানের একটি সাক্ষাৎ আছে আমার এই চ্যানেলেই, আপনি দেখতে পারবেন। পরের যে ছবিটি দেশপ্রেম, দেশের জন্য কতটা প্রেম থাকলে দেশকে আগলে রাখা যায়, এই ছবিটি না দেখলে কখনোই আমরা বুঝবো না। দেশের জন্য ভালোবাসা, আত্মত্যাগ এই সিনেমা মান্না দেখিয়েছেন তার আসল শক্তিশালী অভিনয়। দেশের জন্য তিনি নিজের শ্বশুরকেও ছাড়ে নাই, নিজের শ্বশুরকেও হত্যা করেছিলেন। এই ছবিটি মোহনবর্দী, রাজীব, এটিএম, শামসুজ্জামান আরো অনেকেই রয়েছে। ছবিটি আমার মতে এই ছবিটি সব থেকে এই 5টি ছবির মধ্যে এই ছবিটি ব্যবসা সফল বেশি করেছে। পরের যে ছবি রুবেল, অ্যাকশন ঝড় তোলা এক নায়ক, অন্যদিকে মার্শাল আর্ট আর অ্যাকশন রাজা রুবেল। ছবি বেঈমান, বন্ধুত্ব যখন বিশ্বাসঘাত
বিশ্বাসঘাতকতা ভেঙে যায় এই গল্প দর্শকদের নাড়া দিয়েছিলেন। আসলেই কিছু কিছু বন্ধু হয় তারা পিছন থেকে ছুরির আঘাত মারে, আর কিছু কিছু বন্ধু হয় তারা বন্ধুকে আগলে রাখে। কারণ সম্পর্ক যদি সবাই যদি বিশ্বাসঘাতকতা করত তাহলে পৃথিবী চলতো না, আর এভাবে যুগের পর যুগ বন্ধুত্ব থাকতো না। এই ছবিতে বন্ধুত্বর মানে কি এবং বন্ধুত্ব কত প্রকার, এই ছবিটি না দেখলে আমরা কখনোই বুঝবো না। অবশ্যই এই ছবিটি আপনারা দেখবেন। পরের যে ছবি, ঘরের শত্রু। বাস্তব ঘটনা, আপনার আত্মীয় স্বজন এবং ঘরে যদি শত্রু থাকে তাহলে বাইরের শত্রু প্রয়োজন না, কারণ ঘরের শত্রু আপনার পেছন থেকে আঘাত করতে সার্থক। কারণ পেছন থেকে আঘাত করবে নিজ আঘাত, কারণ সে সবকিছু আপনার জানে। এই জন্য সব থেকে ঘরের শত্রু বড় শত্রু। নিজের মানুষ যখন শত্রু হয়ে দাঁড়ায়। এই সিনেমা ছিল টান টান উত্তেজনা ও ভরা ডায়লগ এবং ডেলিভারি। অত্যন্ত রুবেলের অ্যাকশন মোমেন্ট রয়েছে এই ছবিতে। নাম্বার 3 ছবি, মৃত্যুদণ্ড। এখানে রুবেল তার মাকে হত্যা করে 3 বন্ধু, রাজীব, জাম্বু এবং সিরাজ। এই 3 বন্ধু মিলে তার মাকে মদ্যপান কইরা হত্যা করে। এটা রুবেল নিজ চোখে দেখে, কিন্তু তার বাবা রকিব আহমেদ পুলিশ ছিল, তারপরও তার মার খুনিদেরকে শাস্তি দিতে পারেনি। এই থেকে প্রতিজ্ঞা করে রুবেল তিনি বড় হওয়ার পরে এই 3 জনকে মৃত্যুদণ্ড দিবে। পরে ঠিক তাই এই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়ে এই রুবেল আত্মসমর্পণ করেন আইনের হাতে। এদিকে মান্না আবেগ, প্রেম আর দেশপ্রেম, অন্যদিকে রুবেলের মারাত্মক অ্যাকশন আর শক্তিশালী উপস্থিত। এই দুই নায়কের লড়াই 1994 সালকে বাড়িয়ে দিয়েছিলেন এক স্বর্ণালীর বছর। ওই বছরে ছবিগুলো যে হয়েছিল, ছবির মধ্যে মান্না রুবেল একটি টান টান উত্তেজনা এবং লড়াই। আপনার কাছে কোন সিনেমাটি সব থেকে বেশি ভালো লেগেছে, মান্না নাকি রুবেলের? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো টারফ্লিক্স ভিডিও পেতে সাবস্ক্রাইবার করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। HK1 বাংলা মুভি চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ।